রসুলে আকরম শোনেন সবই বসির তিনি আলিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মখলুকের প্রতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সৃষ্টির প্রতি যে অনুগ্রহ রয়েছে এবং যে আন্তরিকতা রয়েছে, যে দয়া রয়েছে, এই সকল বিষয়ে আমরা আলোচনা শুনে থাকি। তো আজও ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি যে কি অনুগ্রহ এবং দয়া রয়েছে তা শোনার সৌভাগ্য অর্জন করব। আসুন প্রথমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব, অর্থাৎ তার সাথে হাত মেলাবো। দর্শকবৃন্দ, আমাদেরও উচিত, যদি আমরা চাই কাল কিয়ামতের দিনে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফাহা করব, তো আমাদের উচিত হবে প্রত্যেক দিন কমপক্ষে 50 বার করে দুরূদ শরীফ অবশ্যই পাঠ করা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নারীদের উপর, নারী জাতির উপর আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুগ্রহ রয়েছে, নারীদের উপর প্রিয় নবীর যে দয়া রয়েছে, দয়ার বহিঃপ্রকাশ রয়েছে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনব। ওই সকল হাদিসে মুবারাকা, যে হাদিসে মুবারাকাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নারীদের প্রতি দয়া, মায়া, আন্তরিকতা এবং অনুগ্রহ প্রকাশ পাচ্ছে, ওই সকল হাদিসে মুবারাকা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। প্রথমে যে আমরা হাদিসে মুবারাকাটি শুনব তা হচ্ছে মুসলিম শরীফের হাদিসে মুবারাকা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাতিন নিসাউ লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলাবানা আলাইকার রিজাল। ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ মহিলারা, নারীরা একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষেরা আপনার নিকট আমাদের চেয়ে বেশি প্রাধান্য বিস্তার করে আছে। ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিক, তাই আপনি নিজে আমাদের জন্য একটি দিন নির্ধারণ করে দিন। তো এই মহিলাদের বা নারীদের বলাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিশেষ একটি দিনের অঙ্গীকার করলেন। ফাওয়াআদাহুন্না ইয়াওমান ওয়া লাকিয়াহুন্না ফিহি ফাওয়াআযাহুন্না ওয়া আমারাহুন্না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিশেষ একটি দিনের অঙ্গীকার করলেন। সেদিন তিনি তাদের সাথে সাক্ষাৎ করলেন এবং তাদের সম্মুখে ওয়াজ ও নসিহত করলেন এবং বিভিন্ন কাজের ভালো উপদেশ দিলেন, নির্দেশ দিলেন। তো এই নারীরা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা তো আপনার থেকে অনেক সংস্পর্শ পায়, তারা আপনার থেকে দ্বীন ইসলামের অনেক কিছু শিখছে, জানছে, তারা আপনার সংস্পর্শ পাচ্ছে, কিন্তু তারা আমাদের চেয়ে বেশি প্রাধান্য বিস্তার লাভ করছে।
তো আমাদের জন্য কমপক্ষে একটি দিন আপনি নির্ধারণ করে দিন, আপনি নিজে থেকে একটি দিন আমাদেরকে নির্ধারণ করে দিন এবং সে সময়টি, সে দিনটি আমাদেরকে প্রদান করুন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাদের কথায় তাদের উপর অনুগ্রহ করলেন, তাদের উপর দয়া দেখাইলেন এবং একটি দিন নির্ধারণ করে প্রিয় নবী সেই দিনে তাদেরকে সময় দিতেন, অর্থাৎ তাদের মাঝে গিয়ে ওয়াজ নসিহত করতেন এবং তাদেরকে ভালো উপদেশ দিতেন। অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারাকাতে রয়েছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উজিদাত ইমরাআতুন মাকতুলাতান ফি বা'দি মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কতলিন নিসা ওয়াস সিবিয়ান। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো এক যুদ্ধে এক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। একটা যুদ্ধের পর দেখা যায় ওই মহিলা নিহত অবস্থায় আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সাহাবায়ে কেরামদেরকে ইরশাদ করলেন যে মহিলা ও শিশুদেরকে হত্যা করবে না, মহিলা এবং শিশুদেরকে যুদ্ধের মাঝে তাদেরকে এই বিষয় টেনে আনবে না এবং তাদেরকে হত্যা করবে না। অর্থাৎ নারীদের প্রতি এবং বাচ্চাদের প্রতি এই যে একটি দৃষ্টি আকর্ষণ করা, তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সাহাবায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে নারীদেরকে যুদ্ধে অবশ্যই হত্যা করবে না। অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারাকাতে রয়েছে যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি ইরশাদ করেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুনতু আলআবু বিল বানাতি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা লি সাওয়াহিবু ইয়ালআবনা মাই ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা ফায়াতাকাম্মা'না মিনহু ফায়ুসাররিবুহুন্না ইলাইয়া ফায়ালআবনা মাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই আমি পুতুল বানিয়ে খেলতাম, আমার বান্ধবীরাও আমার সাথে খেলা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলে তারা দৌড়ে পালাইতো, আমার বান্ধবীরা পালিয়ে যেত। তখন তিনি তাদের ডেকে আমার কাছে পাঠিয়ে দিতেন এবং আমার সঙ্গে তারা আবার খেলা শুরু করে দিত। এই হাদিসে মোবারাকাটি মুসলিম শরীফে রয়েছে এবং মুসনাদে আহমদ বিন হাম্বলে রয়েছে। অনুরূপভাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাও ইরশাদ করেছেন অপর এক হাদিসে মোবারাকাতে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি আমার হুজরার দরজায় দাঁড়িয়ে থাকতেন আর হাবশিরা তাদের অস্ত্র দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে অর্থাৎ মসজিদুন নববীতে খেলতো, অর্থাৎ যুদ্ধের অনুশীলন করত। তিনি তার চাদর দিয়ে আমাকে ঢেকে রাখতেন যেন আমি তাদের খেলাধুলা দেখতে পারি এবং ফিরে না যাওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতেন। এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন যে হে লোকেরা, তোমরা অনুমান করো অল্প বয়স্কা ও খেলাধুলার প্রতি আগ্রহী একজন বালিকা কতক্ষণ তা দেখতে পারে। অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে এই হাদিসে মুবারাকা যখন তিনি বয়ান করছেন তখন তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করে নিয়েছেন, অর্থাৎ ইন্তেকাল করেছেন, প্রকাশ্য পর্দা করেছেন এবং মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছোট ছিলেন, তার বয়স ছোট ছিল। তো তিনি ইরশাদ করছেন যে দরজায় দাঁড়িয়ে আমি হাবশিদের অস্ত্র দিয়ে যখন যুদ্ধের অনুশীলন খেলা দেখতাম তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চাদর দিয়ে ঢেকে রাখতেন এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই খেলা দেখতে থাকতাম। তো আমার জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন যে প্রিয় নবী আমার জন্য আমাকে চাদর দিয়ে ঢেকে দরজায় দাঁড়িয়ে থাকতেন যেন আমি মন ভরে ওই খেলাটা দেখতে পারি। আর শেষে তিনি ইরশাদ করেন যে তুমি এখন অনুমান করো, যেহেতু আমার বয়স তখন কম ছিল, তো একজন অল্প বয়স্কা মেয়ে কতক্ষণ দাঁড়িয়ে তা দেখতে পারে। মানে অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দেখেছি, আর যতক্ষণ আমি দাঁড়িয়ে দেখছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আমাকে তা দেখাচ্ছিলেন। মানে নিজের স্ত্রীর প্রতি, নারীর প্রতি কেমন সম্মান, মহব্বত, ভালোবাসা এবং অনুগ্রহ প্রিয় নবী প্রকাশ করছেন। অনুরূপভাবে
বুখারী, মুসলিম এবং নাসাই শরীফে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ কুল্লু দঈফিন মুতাদাঈফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ আলা উখবিরুকুম বিআহলিন নারি কুল্লু উতুল্লিন জাওয়াযিন মুস্তাকবিরিন। প্রিয় নবী ইরশাদ করেন, আমি কি তোমাদের জান্নাতীদের সম্পর্কে অবহিত করব না? তারা হলেন ওই সকল লোক যারা অসহায় এবং যাদের হীন মনে করা হয়। তারা যদি আল্লাহর নামে কোনো কসম খেয়ে বসে তাহলে তিনি তা নিশ্চয়ই পুরো করে দেন। আমি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে কি অবহিত করব না? দোজখবাসীদের ব্যাপারে কি অবহিত করব না? তারা হলো রুদ্র স্বভাব, কঠিন হৃদয় এবং অহংকারী। অতঃপর ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসে মুবারাকাতেই রয়েছে যে মদিনাবাসীদের কোনো এক দাসীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যেখানে ইচ্ছা নিয়ে যেত আর তিনি তার সাথে চলে যেতেন। দাসী অর্থাৎ নারী দাসী যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কোথাও কোনো কাজের জন্য নিয়ে যেতে চেত তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথে চলে যেতেন। তিনি অহংকার প্রকাশ করতেন না, রুদ্র স্বভাব প্রকাশ করতেন না, কঠিন হৃদয় প্রকাশ করতেন না, দাসীকে ছোট মনে করতেন না, তাদের মনে কষ্ট দিতেন না। বরং তারা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও নিয়ে যেতে চেতেন তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে চলে যেতেন, তাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করতেন। এত নরম ব্যবহার করতেন প্রিয় নবী নারীদের সাথে, চাই সে পর নারী হোক বা নিজের স্ত্রী হোক বা কোনো দাসী হোক বা কোনো মা হোক বা যেই হোক না কেন, নারীদের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এবং তাদের প্রতি দয়া অনুগ্রহ অনেক বেশি ছিল। অপর এক হাদিসে মোবারাকাতে রয়েছে যা বুখারী শরীফের হাদিসে মোবারাকা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি ইরশাদ করেন, আন্না ইমরাআতান কানা ফি আকলিহা শাইউন, যে এক মহিলার বুদ্ধিতে কিছু ত্রুটি ছিল, অর্থাৎ কিছু মেন্টাল সমস্যা ছিল। তো ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না লি ইলাইকা হাজাতান, তো সে মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার কিছু কাজ আছে, আমার কিছু কাজ আছে, আমার প্রয়োজন আছে আপনার। অথচ সে মহিলা মানসিকভাবে কিছু সমস্যা ছিল। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া উম্মা ফুলানিন উনজুরি আইয়া সিকাকি শিতি হাত্তা আকদিয়া লাকি হাজাতাক। অর্থাৎ প্রিয় নবী ইরশাদ করেন, হে উমুকের মা, তুমি যে কোনো গলি দেখে নাও, তুমি আমাকে ডাক দিলে আমি সেখানে তোমার কাজ করার জন্য চলে আসবো, আমি তোমার কাজ করে দিব। অর্থাৎ তুমি যেখানেই আমাকে ডাক দিবে, যে স্থানে আমাকে আহ্বান করবে, আমি তোমার কাজ সেরে দেওয়ার জন্য, তোমাকে সাহায্য করার জন্য, তোমার প্রয়োজনের জন্য আমি সেখানে চলে আসব। তারপর তিনি কোনো পথের মধ্যে তার সাথে নির্জনে দেখা করলে সে তার কাজ সেরে নেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেও দয়া প্রকাশ করতেন। অনুরূপভাবে এক সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল আমার কাছ থেকে সদ্য ব্যবহার পাওয়ার বেশি হকদার কে? এই হাদিসে মোবারাকাটি বুখারী শরীফেও রয়েছে এবং মুসলিম শরীফেও হাদিসে মোবারাকা রিওয়ায়াত হয়েছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মুকা, তোমার মা। কলা সুম্মা মান, তারপর ইরশাদ করেন তার যে সুম্মা মান, তারপর ইয়া রাসূলুল্লাহ এরপর আমি কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব, কে বেশি হকদার? কলা উম্মুকা, প্রিয় নবী আবারও ইরশাদ করলেন তোমার মা। কলা সুম্মা মান, সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন তারপর কে? কলা উম্মুকা। তৃতীয়বারও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমার মা। সুম্মা মান, ওই সাহাবী আবারও আরজ করলো ইয়া রাসূলুল্লাহ তারপর কে? চতুর্থবারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আবুকা, তোমার বাবা তোমার মায়ের পর সবচেয়ে বেশি হকদার তোমার ভালো আচরণের। অর্থাৎ এই হাদিসে মোবারাকাটি মুত্তাফাক আলাই হাদিস, যে হাদিসে মোবারাকাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মায়ের ব্যাপারে 3 বার বললেন যে মা তোমার ভালো আচরণের সবচেয়ে বড় হকদার। চতুর্থবারে গিয়ে প্রিয় নবী বাবার নাম নিলেন। তো বোঝা গেল যদি আমরা স্ত্রীর বিষয়টা দেখি বা কোনো পর নারীর ব্যাপারে দেখি বা মায়ের ব্যাপারে দেখি, ও পর নারী মা হোক, বোন হোক, বা ওই পর নারী কোনো প্রতিবেশী হোক বা যেই হোক না কেন, বা নিজের কাছের কেউ হোক বা নিজের স্ত্রী হোক, সর্বক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারীদের উপর অনুগ্রহ প্রকাশ করতেন, তাদের জন্য দয়া দেখাইতেন। অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাওয়ার ইচ্ছা করতেন তখন স্ত্রীদের মধ্যে আজওয়াজে মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার মধ্যে লটারি করতেন। লটারিতে যার নাম উঠত তিনি তাকেই সঙ্গে নিয়ে যেতেন, আর তিনি প্রত্যেক স্ত্রীর জন্য পালাক্রমে রাত ও দিন ভাগ করে নিতেন। আর জামআর কন্যা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পালার দিনটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দেন। তো দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীদের মাঝে সমান অধিকার প্রদান করার জন্য কেমন ব্যবস্থা করে রেখেছিলেন। কারো অন্তরে যেন সামান্য পরিমাণও কষ্ট না আসে যে প্রিয় নবী অমুককে বেশি ভালোবাসে, আমাকে কম ভালোবাসে, বা অমুকের প্রতি অনুগ্রহ বেশি, দয়া বেশি, আমার প্রতি দয়া মায়া কম, এটা না করার জন্য প্রিয় নবী যখনই সফরও যেতেন লটারি করতেন, যার নাম আসতো প্রিয় নবী তাকে নিয়ে যেতেন। এবং দিন এবং রাত হিসাবে প্রত্যেক স্ত্রীর জন্য প্রিয় নবীর প্রত্যেক জওজা মুতাহারার জন্য একটি করে দিন বা রাত প্রিয় নবী নির্ধারণ করে রেখেছিলেন যেন সবাই সমানভাবে দিন পায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন জিজ্ঞাসা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গৃহে কি কাজ করতেন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন তিনি তার স্ত্রীর কাজে ব্যস্ত থাকতেন, যখন নামাজের সময় হতো নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন। এই হাদিসে মোবারাকাটি হচ্ছে বুখারী শরীফের হাদিসে মোবারাকা, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের থেকে শুধু কাজ করাতেন না, এমন না যে শুধু সংসারের ঘরের কাজে তাদেরকে ব্যস্ত রাখতেন, বরং নিজেও তাদের সহযোগিতা করতেন, তাদের প্রতি মহব্বত ও ভালোবাসা প্রকাশ করতেন। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকা যা তিরমিজি শরীফেও রয়েছে এবং ইমাম দারিমি শরীফেও রিওয়ায়াত করেছেন, হাদিসে মুবারাকাটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে স্বীয় পরিবারের নিকট উত্তম, আর আমি আমার পরিবারের নিকট সবচেয়ে উত্তম। আর যখন তোমাদের যে কেউ মারা যায় তখন তার নিন্দা করা হইতে বিরত থাকো। তো এই হাদিসে মুবারাকাতেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করছেন যেন আমরা আমাদের পরিবার পরিজনের সাথে, বিশেষ করে আমাদের মা বোনদের সাথে, আমাদের স্ত্রীদের সাথে আমরা যেন ভালো আচরণ করি, তাদের প্রতি আমরা যেন সদয় হই, ভালো হই, তাদের সাথে আমরা খারাপ না হই। যদি আমরা আমাদের পরিবারের সাথে ভালো তাহলে আমরা উত্তম, আর যদি আমরা পুরুষেরা পরিবারের সাথে ভালো না তাহলে আমরা উত্তম নয়। অপর এক হাদিসে মুবারাকাতে নারীদের উপর প্রিয় নবীর কেমন দয়া, যে প্রিয় নবী স্ত্রীকে এমন মর্যাদা দিয়েছেন যে এক সাহাবী ইরশাদ করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের কারো স্ত্রীর অধিকার স্বামীর উপর কতটুকু? প্রিয় নবী ইরশাদ করলেন যে তুমি খেলে তাকে খাওয়াবে এবং তুমি পড়লে তাকেও পড়াবে, তুমি যা খাবে তাকে খাওয়াবে, তুমি যা পড়বে তাকে পড়াবে, তার চেহারায় কখনো মারবে না, তাকে কুৎসিত বলবে না, এবং তার থেকে পৃথক থাকলে বাড়ির ভিতরেই থাকবে। অর্থাৎ অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য বিছানা পৃথক করতে পারা যাবে কিন্তু রুম পৃথক করা যাবে না। এই হাদিসে মুবারাকাটি আবু দাউদ শরীফে রয়েছে। অনুরূপভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে তিনি এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি বলেন
আমি তার সাথে দৌড় প্রতিযোগিতা করে তার আগে চলে গেলাম। অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীর সাথে দৌড় প্রতিযোগিতা করেন। তো এটা দ্বারা বোঝা গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীর মনোতুষ্টির জন্য, তার মন খুশ করার জন্য তাদের সাথে বিভিন্ন রকমের খেলাও করতেন। অতঃপর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, অতঃপর আমি মোটা হয়ে যাওয়ার পর তার সাথে আবারও দৌড় প্রতিযোগিতা করলাম। এবার তিনি আমাকে পিছে ফেলে দিলেন এবং বিজয়ী হলেন। অর্থাৎ এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করলেন। তো প্রিয় নবী ইরশাদ করেন, এই বিজয় সেই দিনের বিজয়ের বদলা। হে আয়েশা, যেদিন তুমি আমাকে পিছনে ফেলে দিয়েছিলে, এটা হচ্ছে সেই দিনের বদলা। তো এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে, নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করতেন, মহব্বত ও ভালোবাসা প্রকাশ করতেন এবং অর্থাৎ তাদের প্রতি অনুগ্রহ দেখাইতেন। তো আমাদেরও উচিত নারীদের সম্মান করা, নারীদের প্রতি অনুগ্রহ প্রকাশ করা। মা হলে মায়ের প্রতি ভক্তি, মহব্বত, ভালোবাসা প্রকাশ করা। বোন হলে বোনদের প্রতি, ছোট বোন হলে তার প্রতি স্নেহ প্রকাশ করা। বড় বোন হলে বড় বোনকে মায়ের মতো মর্যাদা দেওয়া, তাকে সম্মান প্রদান করা। এবং স্ত্রী হইলে, নিজের বউ হইলে তার প্রতি মহব্বত ও ভালোবাসা, অনুগ্রহ এবং দয়ার সমুদ্র বয়ে দেওয়া। যা আমরা হাদিসে মোবারকা দ্বারা বুঝতে পারলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও নিজ স্ত্রীকে কষ্ট দেন নাই, বরং তাদের সাথে ভালো আচরণ করেছেন, তাদের প্রতি অনুগ্রহ দেখিয়েছেন, দয়া মায়া দেখিয়েছেন। তো এইভাবেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি নিজের অনুগ্রহ প্রকাশ করেছেন, দয়া মায়া এবং আন্তরিকতা দেখিয়েছেন। তো আমাদেরও উচিত নারীদেরকে সমাজে তুচ্ছভাবে না দেখা। সমাজে অনেকেই আছে যারা নারী জাতিকে খুব তুচ্ছভাবে দেখে। অনেকেরই দৃষ্টি বা অনেকের মন মানসিকতা বর্তমানে জাহিলিয়তর যুগে, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মানুষদের যেরকম চিন্তা ধারণা ছিল, বর্তমানেও কিছু এরকম কিছু মানুষ আছে যারা নারীদেরকে এরকম তুচ্ছ দৃষ্টিতে দেখে। তো নারীদেরকে তুচ্ছ দৃষ্টিতে দেখার উচিত না, বরং যারা নারীদেরকে তুচ্ছভাবে দেখে তারাই নিজেদের মনকে, নিজেদের মন মানসিকতাকে তুচ্ছ করে রেখেছে, খারাপ করে রেখেছে। বরং নারীদের প্রতি স্নেহ প্রকাশ করা উচিত, আন্তরিকতা দেখানো উচিত, অনুগ্রহ প্রকাশ করা উচিত, যা আমরা এই হাদিসে মুবারাকার দ্বারা বুঝতে পারলাম। মা হইলে মাকে সম্মান মর্যাদা, বোন হলে বোনকে ভালোবাসা, তার প্রতি দয়া মায়া, এবং স্ত্রী হলে অবশ্যই স্ত্রীর প্রতিও দয়া মায়া ভালোবাসা দেখানো। আমরা যা শুনেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তা স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসূলে আকরম শুনে নিশাবি বসিরতি